দেখাবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিকের চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, পরে ফেরা। জল দিচ্ছে তোমাদের দাদা ভাই, দেখো গাড়ি টাড়ি ধুচ্ছে, ওই জন্য ব্যস্ত। পরিষ্কার করে নিচ্ছে, জল ভরলো। এই দেখো মন্দির ধোয়ালো এখানে, আর এই দেখো জল টল ভরে নিল। এখানে 2 বালতি জল ভরা হয়েছে, খাওয়ার জলটা। তো খাওয়ার জলটা মেশিন চালিয়ে আমরা ধরে নিই। তো মন্দির ধোয়ানো হয়ে গেছে। ঠাকুর জাগানো হয়ে গেছে বন্ধুরা, একটু পুজোটা করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা দেখতে থাকুন, মাছটা 1.5 কিলো সাইজের মাছ এই দাদারা কেটে দিচ্ছে আমাকে। জ্যান্ত মাছ, একদম জ্যান্ত, ভালো একদম জ্যান্ত মাছ, একদম লোকাল। দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে কতগুলো কাজ করলাম, ছেলে মেয়েকে স্কুলে পাঠালাম। এদিকে দেখো সব এতগুলো শাড়ি সব বাইরে পড়েছিল সে দুর্গাপূজার সময় থেকে। সব শাড়িকে ফোল্ড করে পাট করে গুছিয়ে রাখলাম। সব অবশ্য ধুয়ে রেখেছিলাম কমফোর্ট দিয়ে, তো পরিষ্কার করে দিলাম, দিয়ে সবকে গুছিয়ে যত্ন করে উঠিয়ে রাখলাম। সব এলোমেলো হয়ে পড়েছিল, রাখা হয়েছিল না। তো এতগুলো কাজ আমি সকাল থেকে উঠে পড়ে করলাম। গুড মর্নিং বন্ধুরা, অনেকক্ষণ থেকে আসতে পারিনি, তোমাদের দাদাভাই কমেন্ট দিল। সব কিছু কাজবাজ করলাম, কমপ্লিট করলাম, পুজো টুজো করলাম। তারপরে অতগুলো জামা কাপড় সব বাইরে পড়েছিল, সবকে গুছালাম। আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। অনেক দিন ধরে ভাবছি গুছাবো, গুছানো হচ্ছিল না। সবকে ফোল্ড করে আলমারিতে তুলে রাখলাম। তো ওদিকে বাবা বসে আছেন, বাবাকে এখন ওষুধ দেবো, ওষুধ দিয়ে বাবাকে মুড়ি খেতে দেবো। তো সঙ্গে থাকো। তো সব কিছু করলাম। তো এখন দুটো মুড়ি খেয়ে নেবো, মুড়ি খেয়ে দিয়ে রান্না বসাবো। রান্নাটা অবশ্য ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর কী কী রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখিয়ে দিই আমি ঘরটা কীভাবে গুছালাম। দেখো বাচ্চারা সব স্কুলে চলে যাওয়ার পরে সব সোফা টোফা গুছিয়ে রাখলাম। দেখো ঘরটা পুরো পরিষ্কার করে আবার ঝাঁটালাম, পুরো নোংরা হয়ে গেছিলো। ওই রুমটাকেও পরিষ্কার করলাম। দেখো বন্ধুরা, আমাদের জায়গাটা, ঘরটা একটু ছোটোর জন্য যা জিনিসগুলো রাখা হয়ে গেছে বলে, তাই আলমারি টালমারি সব রাখা আছে বলে ওইখানটা জায়গাটা একটু ছোটো দেখাচ্ছে। তো ওইখানটাও গুছিয়ালাম, পরিষ্কার করলাম। আর এদিকটা তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। দেখো তোমাদের দাদাভাই কি খেয়ে নিচ্ছে, মনে হচ্ছে ঘুগনি নিয়ে খাচ্ছে। ঘুগনি নিয়ে খাচ্ছে মনে হচ্ছে। দেখো আমার তো সময় পাচ্ছি না, খুব ভালো লাগে ঘুগনি। আমাদের সময় নেই দেওয়ার মতো, তোমাদের দাদাভাই নিজে অবশ্য করে, কেন মিথ্যে বলবো, তোমাদের দাদাভাই সব নিজের থেকেই করে। তো দেখো এই দেখো রান্নাঘরে এসেছি। দেখো রান্নাঘরে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি জানি ভাতটা হতে থাক, ভাতটা হতে হতে অন্যান্য কাজও হবে, ভাতটাও হতে থাকবে। এই দেখো সবজিগুলো সব কাটা হয়ে গেছে। যা সবজি ছিল, অনেক কিছু সবজি আছে, সব অল্প অল্প করে কেটে নিয়েছি। সব সবজিগুলো শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ভেন্ডিটাও কেটে নিয়েছি। আর এখানে তো মাছটা আমি কালকে ফ্রিজে রেখেছিলাম, তোমাদের দেখালাম। তো সেই মাছটা টিফিন কৌটোটা রেখে দিলাম বাইরে বের করে, কেন একটু বরফটা না গলে গেলে ওটা ভাজা যাবে না, বের করা যাবে না। তো ওটাকে বের করে রাখলাম আমি। বাবা মুড়ি খাচ্ছেন, বাবাকে ওষুধ দিলাম আগে। দেখো ঘুগনি দিয়ে মুড়িটা খাচ্ছেন বাবা। ছেলে মেয়েদের সব স্কুলে গেছে। আর আমি ভেবেছিলাম আজকে ছেলেকে পাঠাবো না, ছেলের কালকে খুব রাত্রে জ্বর এসেছিল। তারপর কি করব, তখন রাত্রেবেলা তখন 9টা সাড়ে 9টা বেজে গেছে, কোনো ওষুধ দোকান খোলা থাকবে না, থাকবে হসপিটালের কাছে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি দাঁড়াও। আর ঘরে প্যারাসিটামল ছিল, একটা হাফ করে দিলাম ছেলেকে প্যারাসিটামল। তো দেখছি রাত্রে জ্বরটা কেটে ঘাম দিয়েছে। তো যা হোক সকালে ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। তো ছেলেকে স্কুলে পাঠিয়েছি। তো 12:30টায় ছুটি হয়ে যাবে বলে আর বিশেষ করে পাঠালাম, নাহলে এখনকার জ্বর হলে না শরীরটা খুব উইক করে দেয়।
তো ভাবছিলাম পাঠাবো না, আবার নাক দিয়ে জল পড়ছিল, খুব মানে কষ্ট হচ্ছিল কালকে রাত্রেবেলা। তো সকালে দেখছি যে ফ্রেশ হয়ে গেছে, একটু শরীরটা বেশ ভালো হয়েছে। আর যে কোনো অসুখ যে কোনোই যাই হোক না কেন রাত্রেবেলা একটুখানি একটু বেশি বেড়ে যায়, তো সকাল হলে দেখবে আবার ঠিক হয়ে যায়, একটু কমে যায়। রাত্রি হলে যেন সব অসুখ একটু যেন বেশি মনে হয় যে অনেকটা বেড়ে গেছে, কিন্তু না, সকালে ঠিক হয়ে গেছে, মোটামুটি ঠিক আছে। ছেলেকে স্কুলে পাঠাবার মতো ছেলে গেছে। তো সঙ্গে থাকো। রান্না বসিয়েছি বন্ধুরা, দেখো। আর আজকে গ্যাসেই রান্না করছি, কালকে কাঠে করেছিলাম, তার আগের দিনও কাঠে করেছিলাম। আজকে ছেলের শরীরটা ভালো নয়, তাড়াতাড়ি রান্না করে নিই, এসে যদি ভাত খায়। তো আমার ভাত হয়ে গেছে, দেখো বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে। তো যদি ছেলে আসে, যদি বলে মা ভাত খাবো, শরীরটা তো আসলে মুখটা ভালো নেই, জ্বর হলে মুখটা খারাপ হয়ে যায়। তো দেখো মাছটা ভেজে নেবো। মাছটা একটু জল দিয়ে ডুবিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়, ঠান্ডা ভাবটা কেটে যায়। গরম গরম যদি একটু ভাত মাছ ভাজা খায় মুখটা একটু ছাড়বে, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আসতে পারিনি, সব ভাজাভাজি করে নিলাম। এই দেখো পটলেরটা সবজিটা করে নিলাম। আর দেখো ভেন্ডি আলু তরকারিটাও করে নিলাম। তো শুধু বাকি রয়েছে মাছ আর একটু ডাল করব। দেখো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছ রাখিনি, সব মাছ নিয়ে নিয়েছি, কেন কালকে বৃহস্পতিবার, কালকে আর মাছ করব না। সব মাছগুলো নিয়েছি, মাছগুলো ভেজে নিয়ে রান্নাটা করবে। টাইম হয়ে আসছে, আর একটু বাকি আছে, ছেলেকে ছুটি দিয়ে দিবে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছটা খুব ভালো, বাবা কি খাচ্ছে মাছটা। মাছগুলো খুব ভালো, বেশ মিষ্টি, লোকাল মাছ। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে দেখো মাছের ঝাল করব, মাছটা রান্না করতেছি। দেখো মাছগুলো সব তুলে দিলাম। দেখো আমার ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলে এসে গেছে স্কুল থেকে। আর দেখো কি কি রান্না করলাম। এই দেখো পটল, আর এই দেখো ভাজাভাজি করলাম। আর আরেকটা দেখো ভেন্ডি আলু পোস্ত করলাম। আর দেখো মাছটা মাখা মাখা করলাম একটু বাটনা দিয়ে। আর একটা করেছি দেখো ডাল। তো চলো আমার ছেলেকে খাইয়ে দিই, সে বলছে মা আমাকে খাইয়ে দাও। ঠিক আছে চলো। দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। আজকে অনেক কিছু হয়েছে। মাছটা কেমন লেগেছে বলো? মাছ তো খুব ভালোই হয়েছে, তার সঙ্গে এই কুঁদরি ভাজা, কলা ভাজা, ভেড়ি আলুর তরকারি, আলু পটলের তরকারি, ডাল, এত আইটেম। তো একটু একটু করে খেতেই খুব বোঝা যাচ্ছে যে খুব ভালো রান্না হয়েছে আজ। তো তার মানে অন্যদিন খারাপ হয় নাকি? না, অন্যদিন খারাপ নয়, ভালো আইটেম হয়েছে, মানে আরও একটু ভাত নিতে হবে আজকে। ও, তার মানে আর একটু ভাত নিতে হবে, ভাত খাবে। তোমার দাদাভাই দেখো মাছ 2 পিস দিয়েছি। সব দিন মাছ একটু একটু করে খেয়ে চলে যায়, আজকে বলেছি তুমি পুরো মাছটাই খাবে, খেয়ে দিয়ে উঠবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, আমিও খেতে বসে যাই, সঙ্গে থাকো। দেখো এক্ষুনি হট্টগোল পড়ে গেছিলো, একটা কাগজ খুঁজে পাওয়া গেছিলো না, যা হোক কাগজটা খুঁজে পাওয়া গেছে। শোকেসটা থেকে বের করলাম কাগজটা। তো তোমাদের দাদাভাইয়ের মনে ছিল না, বাবার একটা কাগজ রাখতে দিয়েছিল, তা আমি সেটা কাগজটা বের করলাম। তো
তো এখন আমি একটু কাজ করছিলাম, মানে আমার তো সারাদিন ধরে ব্যস্তর মধ্যে থাকি, কোনো সময় রান্নাটুকু করে খাওয়া দাওয়া করে সব কিছু কাজ গুছিয়ে দিয়ে বাচ্চারা টিউশন গিয়েছিল, তারপরে আমি একটু সন্ধেবাতি দিলাম, তার আগে কতগুলো শর্ট বানিয়েছিলাম। তো অবশ্যই তোমরা শর্ট ভিডিওগুলো দেখবে, আমার বন্ধুরা, নতুন বন্ধু বলো পুরনো বন্ধু যত যা আছে সবাই আমরা শর্ট ভিডিওটা দেখবে। ইনস্টাগ্রামও আমার আছে, ইনস্টাগ্রামও অবশ্যই তোমরা ফলো করবে সুমিতা প্রামাণিক বলে। তো সঙ্গে থাকো। এগুলো চেঞ্জ করে দিয়ে আসছি, আর বাচ্চারা খাবে, খিদে পাচ্ছে। তো আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, ছেলেটা এখনও খায়নি। সেটা দেখো জ্বরটা কমেছে, জ্বর কমেছে না বাবু? হাই বলো বন্ধুদের। হাই বন্ধুরা। হাই বন্ধুরা। তো জ্বরটা কমেছে, জ্বরটা আর নেই। টিউশন গিয়েছিল পড়তে, তো টিউশন থেকে এসে গেছে। কি খাবে বাবু, কি খাবে? তাকে বলছে মুড়ি বাদ দিয়ে আমাকে দাও, মুড়ি খাবো না। তো মুড়িটা এই সময় খাওয়াটাই ভালো, শরীরটা ভালো থাকবে। অল্প একটু খাক, ঠিক আছে, দুটো আলু ভেজে দেবো, মুড়ি খাবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। মুড়ি খাবে না বলছিল, অনেক কষ্টের ছেলেকে মুড়ি খাওয়াচ্ছি, একটু মুড়িটা খেলে শরীরটা ভালো থাকবে। বাজারের খাওয়া অতটা ভালো নয়, কিন্তু আমার ছেলে শুনবে না, আমাকে লুচি বানিয়ে দাও, এখন শরীরটা একটু ঠিক হোক তারপরে খাবে। দেখো বন্ধুরা কি কি দিয়েছি। মটর ঘুগনি ছিল, শসা, পেঁয়াজ, আর হচ্ছে যে একটু কাঁচা তেল, সর্ষের তেল, মানে একটু আচার তেল, সব রকম দিয়েছি। বেশ সেন্ট উঠছে, ভালো লাগছে, বেশ মশলা মুড়ি যেরকম লাগে না খেতে, খুব ভালো লাগে খেতে, তো সেই রকম করে দিয়েছি। জ্বর মুখে এটাই খেতে ভালো লাগে। একটু মশলা বিকেলবেলাটা একটু হালকা মশলা করে দিলে খেতে ভালো লাগে। আচারের তেলটা আছে না, খুব সেন্ট উঠছে না বাবু? ছেলে খাবে না বলছিল। তো বিকেলবেলায় সব কাজ বাজ সেরে বলেছিলাম কতগুলো শর্ট ভিডিও করলাম আমরা। আর ইউটিউবে তো আছেই শর্ট ভিডিও, তার সঙ্গে ইনস্টাগ্রামেও আছে, তোমাদেরকে তখনই বললাম। তো অবশ্যই তোমরা ফলো করবে সুমিতা প্রামাণিক ইনস্টাগ্রাম, আর পঞ্চানন প্রামাণিক তো শর্ট ভিডিও রিল আমাদের ইউটিউব চ্যানেলে তো আছেই। তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে কী যে করছি জানি না, তোমাদের কেমন লাগছে সেটাও জানি না। অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাদের কেমন লাগছে তোমাদের ভিডিও বা ইউটিউবের শর্ট, বা যদি তোমরা ইনস্টাগ্রাম ফলো করে থাকো অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে। তো সঙ্গে থাকো। সন্ধ্যেবেলায় সব কাজ করলাম, সব সন্ধে টন্ধে দিয়ে বাচ্চাকে খাওয়ালাম। বাবা বললো না আমি খাবো না, তোমার দাদাভাইও বললো যে না মুড়ি টুড়ি খাবো না। দুপুরবেলা খাওয়া হয়ে গেছে না, 4-5 রকমের সবজি ভাত সব পেট ভর্তি করে খাওয়া হয়েছে না, এখন মানে খিদে ভাবটাই নেই। কিন্তু আমার ছেলে ঠিকভাবে খেতে পারে না, শরীরটা খারাপ বলে। এই দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে খালি সবসময় কারাটার বক্সিং। এই দেখো, হাই করে দাও। হাই বন্ধুরা। হাই বন্ধুরা। তো সবাই এবারে আমার ছেলের ব্লগে থাকবে এক একটা করে ক্যারাটার বক্সিং। হ্যাঁ, তো এটা আমি দেব। তো আমার ছেলের খুব ইচ্ছা, মা আমি ক্যারাটার বক্সিং দেখাবো সবাইকে আমি কিভাবে করি। তো অবশ্যই তোমরা দেখবে, সঙ্গে থাকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো পাশে থাকো সাবস্ক্রাইব করে, আর বেল নোটিফিকেশনটা অল করে রাখো। তো আজ এই পর্যন্তই, কি যাবো তো, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। নতুন নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই টাটা করো। টাটা বন্ধুরা। টাটা।